শ্যামনগরে ধুমঘাট হাসার খাল উন্মুক্তকর দাবি জানান সাধারণ জনতা। শ্যামনগর উপজেলা থেকে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র ডেস্ক রিপোর্ট। ক্যামেরায় মোহাম্মদ শাহিন আলম শাহিন, সঙ্গে আছি আমি সুমাইয়া সুলতানা। সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা ৮ নম্বর ঈশ্বরীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ধুমঘাট গ্রামের হাসার খাল ফরম নম্বর ২২২ পৃষ্ঠ নম্বর ১৯ উন্মুক্তের জোর দাবি জানান এলাকাবাসী জানান, খালটা ইজারা দায়িত্ব হয়, পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় আমাদের ধান চাষ করা অনুপযোগী হয়ে পড়েছে এবং প্রতি বছর রোপণ ধান ডুবে গিয়ে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। তারা এটাও জানান, খালে বিভিন্ন জায়গায় বাঁধ সৃষ্টি এবং নেট পাটা দিয়ে আটকায় রাখায় জলাবদ্ধতা হয়ে বসবাস করাও কঠিন হয়ে পড়েছে। আগে আমরা হাঁস পালন করে জীবিকা নির্বাহ করতাম, বর্তমানে আমাদের হাঁসগুলোও খালে নামতে দেওয়া হয় না। সরকারি খালে গোসল করতে নামলে আমাদেরকে চুরির অপবাদ ও মান অপমান করা হয়। এবং ধুমঘাট এলাকার মাছ চাষকারীরা জানান, অতিবৃষ্টিতে খালের পানি ভালোভাবে নিষ্কাশন না হয় আমাদের ঘের ডুবে গিয়ে অনেক ক্ষতির সম্মুখীন হয়। এরা আরও জানান, খালের পাড়ের উপর ঘেরা দিয়ে এমনভাবে সবজি চাষ করছে যে চলাফেরা করতে অসুবিধা হয়। ঘেরা ওঠানোর কথা বলা হলে বিভিন্ন অকথ্য ভাষায় ধমক দেওয়া হয়। হিন্দু সম্প্রদায়ের অভিযোগ হলো, খালটায় ১,১২,০০০ টাকা ইজারা নিয়ে ৩,৮৭,০০০ টাকায় বিক্রয় করে। এলাকার প্রভাবশালী নেতাদের কিছু টাকা দিয়ে হাত করে রাখে। এলাকাবাসী উন্মুক্তর কথা বললে সেসব নেতা দিয়ে বিভিন্নভাবে সাধারণ জনতার ভয়ভীতি দেখায় তাদেরকে দমিয়ে রাখা হয়েছে এ যাবৎকাল। কিছু গ্রামবাসী বলল, আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে খাল উন্মুক্তের জন্য দরখাস্ত করলে বা দরখাস্ত সিগনেচার করলে আমাদেরকে হুমকি ধামকি ও মামলার ভয় দেওয়ার কথা বলা হচ্ছে এবং বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে। স্বৈরাচারের দোসররা যেভাবে মেরে কেটে খেয়ে গেছে, আজ আমরা ২০০ থেকে ৩০০ জনতা একত্রিত হয়ে ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং মহিলা মেম্বারকে সাথে নিয়ে প্রতিবাদ জানাচ্ছি। স্বৈরাচারের আমল আর দেখতে চাই না, স্বাধীন বাংলাদেশে সব কিছু স্বাধীন দেখতে চাই। তাই এমন অবস্থায় ২ নম্বর ওয়ার্ডের মেম্বার সাইদুর রহমান ও ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার শ্যামল কুমার মণ্ডল এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উন্মুক্তের সহায়তা নিয়ে তারা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আকুল আবেদন, ইজারা বাতিল করে অতি শীঘ্রই হাসার খালটি উন্মুক্ত করে কালভার্ট বসানো হোক, যাহাতে অতিবৃষ্টি পানি নিষ্কাশন হয়ে ধান চাষ করার উপযোগী হয়। প্রথম পর্ব আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন দ্বিতীয় পর্ব দেখার জন্য। বন্যার যে জলের অবস্থা আর কি, আমাদের ধান পাতার এমনি সমস্যা হয়। এখন গ্রামের আমি তো আছি, চাচ্ছি আর কি, আমাদের গ্রামের সবাই মানুষ চায় যে খালটা উন্মুক্ত হবে। খালটা উন্মুক্ত হলে আপনাদের সুবিধা হবে। আমাদের সুবিধা হবে, দেখা যাচ্ছে আমাদের যারা গরিব মানুষ আছে তারা টুকটাক আছে গরমে ধান টান করে খেতে পারবে বা টুকটাক মাছ শাক মেরে খেতে পারবে। আমাদের জল সরার একটা সুবিধা হবে আমাদের। আর এই যে নেট পাটা দেওয়া এসবের কারণে জলবাদী হয়ে আমাদের ধান পাতা মরে যায়। তারপরে ঘর বাড়িরও সমস্যা হয়, অনেক সময় জল ডুবে যাচ্ছে। হ্যাঁ, পুকুর শুনলে ডুবে যায়। বন্যারা যখন অধিক বন্যা হয় সেই সময় আমাদের একটা সমস্যা হয়ে যায়। খাল উন্মুক্ত হলে ভালো। খাল উন্মুক্ত হলে আমাদের পানি খাল উন্মুক্ত না হয় আপনাদের কি কি সমস্যা হচ্ছে? ওই মানে ধানের পাতা নষ্ট হয়ে যাচ্ছে। ধান পাতা অতিবৃষ্টি যখন হয় তখন জল অসুবিধা হয়। এই অসুবিধা হয় তখন মানে যে এই অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে, যে পানি না আসার কারণে ধান পাতাগুলো নষ্ট হয়ে যায়, যাচ্ছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। খাল উন্মুক্ত হোক, জোরে বলেন। খাল উন্মুক্ত হোক। আমাদের ধান চাষ করতে গেলে পাতা নষ্ট হয়ে যাচ্ছে বন্যার কারণে। মানে যে পাতাগুলো লাগাচ্ছেন, ধান ফেলাচ্ছেন, এই খাল অবমুক্ত না থাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়ে আপনাদের ধান পাতা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা চাচ্ছেন যে খালটা অবমুক্ত হোক। আপনাদের এই যে খাল উন্মুক্ত নেই, যে বাদ দিয়ে আটকে রেখেছে, এতে আপনাদের অসুবিধা কি হয়? অসুবিধা আমরা দুটো মাছ খাতে হইনি, গরিব গরিব মানুষ একটু চাষবাস করতে হইনি, নোনা পানি উঠে রয়েছে, জলের সমস্যা কি হয়? জলবদ্ধতার কারণে জল সরে না ভালো। কি অসুবিধা হয়? অসুবিধা আমাদের ঘেরে ধান মানে পাতা টাতা আমরা করতে হইনি, ধান পান নষ্ট হয়ে যায়। ঘের বেড়ি যেগুলো সমস্যা, এগুলো কি
হচ্ছে না হচ্ছে না? এই খালটা উন্মুক্ত হোক, এটা আমরা গ্রামের লোক সবাই চাচ্ছি, বা আমাদের এই ধান পাতা মানে বন্যায় মানে নষ্ট হয়ে যাচ্ছে জল করার সমস্যার জন্য, এই জন্য আমরা আবেদন করেছি বিএনও স্যারের কাছে। এটা আমরা চাচ্ছি। বাড়িঘর তো ডুবে যাচ্ছে, হ্যাঁ, এগুলো কি হচ্ছে? হ্যাঁ অবশ্যই, মানে পানির জন্য আমরা খুব শ্রদ্ধাশীল হই এবং আইনের লোক যেটা করবে আমরা সেটা মেনে নিই। ঠিক আছে? তোরা কি সবাই উন্মুক্ত চাইছ নাকি? আমরা এখানে বললাম সবাই খাল উন্মুক্ত, আমরা যেটা পরিষ্কার বললাম খাল উন্মুক্ত চাই। উন্মুক্ত তো জনগণ বহুত দিন তো চাচ্ছে, পারিয়ে ওঠে না সেভাবে হ্যাঁ, সরকার তাদের পক্ষে থাকে, এই জন্য হয় না। কালকে আসবেন ওনার বায়না নিয়ে, হ্যাঁ, উনি এসে যেটা ডিসিশন দেবে। পক্ষে থাকে না, সরকারকে বোঝানো হয়, ওই যে যাই হোক বুঝিয়ে মোটিভেশন করা হয়।